নমস্কার বন্ধুরা, সুমন অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অঞ্জলি, আমি সুমনা। তো আজকে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, এখানে সজনে পাতা হয়ে আছে। তো এই গাছ থেকে পাতা পেরে নেব, আর সেই পাতা দিয়েই আজকে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখুন বন্ধুরা, গাছে কত সুন্দর কচি কচি পাতা হয়ে আছে। আর এই পাতাগুলো কিন্তু ডাঁটাটা হয়ে যাওয়ার পরেই হয়, তার ডাঁটা তো হয়ে গেছে, এমনি কচি কচি পাতা বেরিয়েছে। এবার এইখান থেকে পাতা কিছুটা ভেঙে নেব, একদম কচি কচি পাতা। এদিকেও একটা গাছ হয়ে আছে, সেই গাছ থেকেও খানিকটা পাতা নিয়ে নেব। এত সুন্দর না পাতাগুলো, কি দারুণ কচি কচি পাতা, দেখুন একদম হলুদ হলুদ কচি কচি পাতা। তো দেখুন বন্ধুরা, অনেকটাই পাতা পেরে নিয়েছি। এবারে আমরা রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি। এবারে এই পাতাগুলো আমি ঝাড়া দিয়ে নেবো, এতে ছোটো ছোটো পোকামাকড় মাকড়সা থাকতে পারে, তাহলে পড়ে যাবে। এইভাবে আমি সব পাতাগুলো বেছে নেব। তো সব পাতাগুলো বন্ধুরা আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন এই যে এক গামলা হয়েছে পাতাগুলো। এবার এই পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আপনারা তো সজনের শাক অনেক রকমভাবে খেয়েছেন। তো আজকে এই চিংড়ি মাছ দিয়ে আজকে সজনের পাতা বাটা করে আপনাদেরকে দেখাবো একদম অন্যরকমভাবে। তো দেখুন, এই যে বাজার থেকে টাটকা চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। আর চিংড়ি মাছগুলোর সাইজ দেখুন, ভালোই কিন্তু বড় বড়। আপনারা ছোট বড় মন চাইলে নিতে পারেন। তো আমাদের এরকম সাইজ পেয়েছে বলে এই সাইজটা নিয়ে এসছে। তো দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু একদম টাটকা, কত সুন্দর চিংড়ি মাছগুলো। তো এই চিংড়ি মাছগুলো আমি এবারে কেটে নেব। তো এই চিংড়ি মাছের মাথা ফেলে দেব, আর পিছন থেকে ল্যাজটা কেটে এইভাবে চিংড়ি মাছের খোলা পুরো ছাড়িয়ে নেব। এই যে দেখুন, উনুনটা ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব সজনের পাতাটা সেদ্ধ করার জন্য। সজনের পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে সজনের পাতাটা দিয়ে দেব। এবারে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, সব চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা ভালো করে। এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। ঢাকা খুলে দেখে নেব। পাতাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে নামিয়ে নেব। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেব। চিংড়ি মাছে এবার লবণ হলুদ মাখিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, সব কিছু দিয়ে আমি হালকা একটু ভেজে নেব।
বন্ধুরা এদিকে আমি সজনে পাতাটা বেটে নেব। হালকা করে সব কিছু আমি ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা পাতাটা আমি এইরকম করে বেটে নিয়েছি, তো তুলে নেব। তো বাকি পাতাগুলো আমি বেটে নেব এক এক করে। তো দেখুন বন্ধুরা সব সজনে পাতাটা আমি ভালো করে বেটে নিয়েছি, আর আমি এখানে শিলে বেটেছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারেন। এবারে তুলে নেব। তো এবারে আমি এই ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দেব। বেটে রাখা সজনে পাতাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, সব কিছু আমি ভালো করে বেটে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে বেটে রাখা রসুন, চিংড়ি মাছ, লঙ্কা সব কিছু দিয়ে দেব। সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে সামান্য একটু চিনি দিয়ে দেব। তবে অনেকটাই রস কমে এসছে। সজনে পাতা বাটাটা দেখুন ভাজা ভাজা করে নিয়েছি, আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমরা খাবো, বসে পড়েছি। খেতে খুব সুন্দর লাগছে না দিদিভাই? আর চিংড়ি মাছ রসুনটা গালে পড়ছে একটু একটু, ভালো লাগছে খেতে। সত্যি রেসিপিটা দারুণ হয়েছে। তো বন্ধুরা সজনে পাতা অনেকেই মনে করে হয়তো তেতো লাগে, কিন্তু এই সজনে পাতাটা কিন্তু একটুও তেতো লাগছে না খেতে। আর আপনারা তো অনেকভাবেই খেয়েছেন সজনে পাতা, তো এইভাবে চিংড়ি মাছ বাটা দিয়ে করে খাবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আর পুরো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।